তার অফিসে যাওয়ার কথা, আমার সেখানে যাওয়ার কথা ছিল, তার বাড়িটি কেনার কথা ছিল। তো এইরকম সেন্টেন্স তোমরা নিশ্চয়ই বিভিন্ন সময়ে তোমাদের বাংলা ভাষায় বলে থাকো বা শুনে থাকো। তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শেখাবো একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে। সেই সঙ্গে আরো দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শিখিয়ে দিব, যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবে, বলতে পারবে। তো প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের শেখাবো সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলি রয়েছে যে তার অফিস যাওয়ার কথা, আমার বাড়িটি কেনার কথা ছিল, তার এখানে আসার কথা ছিল না। তো এই সেন্টেন্সগুলি এই স্ট্রাকচারের মধ্যে পড়বে। তো তার অফিস যাওয়ার কথা এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট সে বা তিনি। তো শুরুতে আমরা নিয়ে আসবো সাবজেক্ট হি, তারপর এখানে আমরা নিয়ে আসবো বি ভার্ব, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তো হি ইজ, তারপর সাপোজ টু, হি ইজ সাপোজ টু গো টু অফিস, তার অফিস যাওয়ার কথা। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যে সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর বি ভার্ব, সেটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট নির্ভর করবে, তারপর সাপোজ টু, তারপর ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি গঠন করব, তাদের এখানে আসার কথা। তো এই সেন্টেন্সের সাবজেক্ট তারা। তো শুরুতে আমরা নিয়ে আসবো দে আর সাপোজ টু, they are supposed to come here, তাদের এখানে আসার কথা, they are supposed to come here। তো এই সেন্টেন্সগুলিকে চাইলে আমরা নেগেটিভ সেন্টেন্সের আকারেও গঠন করতে পারবো। যেরকম প্রথম সেন্টেন্সটি তার অফিস যাওয়ার কথা, এই সেন্টেন্সটিকে যদি আমরা এভাবে বলতে চাই তার অফিস যাওয়ার কথা নেই, সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ নট সাপোজ টু গো টু অফিস। অর্থাৎ এই বি ভার্বের পরে আমাদের নট শব্দটিকে অ্যাড করে নিতে হবে। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে যে তার বাড়িটি কেনার কথা ছিল, যে আমার সেখানে যাওয়ার কথা ছিল না। তো এই সেন্টেন্স দুটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে বলবো? যে তার বাড়িটি কেনার কথা ছিল, তো এখানে হি অর শি, এখানে যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে তো পাস্ট টেন্সের জন্য আমরা বি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। তো এখানে সাবজেক্ট হি, তার জন্য ওয়াজ, হি ওয়াজ সাপোজ টু, he was supposed to buy the house, he was supposed to buy the house, তার বাড়িটি কেনার কথা ছিল। পরের সেন্টেন্স আমার সেখানে যাওয়ার কথা ছিল না, তো নেগেটিভ সেন্টেন্স পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I was not supposed to, I was not supposed to go there, আমার সেখানে যাওয়ার কথা ছিল না। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা ইজিলি তৈরি করতে পারবে আশা করি। খুবই সহজ, শুরুতে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর সাপোজ টু, তারপর ভার্বের মেইন ফর্ম। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্বের পর আমরা নট শব্দটাকে অ্যাড করে নিব। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আমি বলেছিলাম যে আমি যাব না, যে সে ভেবেছিল কাজটি করতে 1 ঘন্টা লাগবে। তো এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? যে আমি বলেছিলাম যে আমি যাব না। তো এই যে সেন্টেন্সটি দুটি পার্ট, আমি বলেছিলাম একটি অংশ, আমি যাব না আরেকটি অংশ। তো প্রথম অংশটি আমি বলেছিলাম পাস্ট টেন্সে রয়েছে, আই টোল্ড দ্যাট, আমি বলেছিলাম যে, কি বলেছিলাম? আমি যাব না। তো এই যে সেকেন্ড অংশটুকু ফিউচার টেন্সে রয়েছে, যাব না। তো এখানে সেন্টেন্সটি আমরা শুরু করেছি পাস্ট টেন্স দিয়ে, আই টোল্ড বলেছিলাম যে যাব না। তো এই বাকি অংশটাকে আমরা কিভাবে গঠন করব? আই টোল্ড দ্যাট, এখানে আই উইল নট গো বা আই শ্যাল নট গো এটা কিন্তু বলা যাবে না, যদিও অংশটুকু সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, কারণ এখানে সেন্টেন্সটি আমরা শুরু করেছি সিম্পল পাস্ট টেন্স দিয়ে।
তো আই টোল্ড দ্যাট আই উড নট গো, আমি বলেছিলাম যে আমি যাব না, আই টোল্ড দ্যাট আই উড নট গো, এখানে কিন্তু আই উইল নট গো বলা যাবে না। তো উডের ব্যবহারের উপর একটি ক্লাস আমি অলরেডি করেছিলাম, সেখানে উডের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। সেই উডের ব্যবহারগুলির মধ্যে একটি ব্যবহার হচ্ছে এটি। তো সে ভেবেছিল কাজটি করতে 1 ঘন্টা লাগবে, তো সে ভেবেছিল এই কথাটি পাস্ট টেন্সে রয়েছে, কাজটি করতে 1 ঘন্টা লাগবে, এতটুকু অংশ ফিউচার টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটিকে আমরা এই স্ট্রাকচার অনুসারে গঠন করব। তো সে ভেবেছিল, হি অর শি thought that, যে কাজটি করতে 1 ঘন্টা লাগবে, she thought that it would take an hour, to do the work, সে ভেবেছিল যে কাজটি করতে 1 ঘন্টা লাগবে, she thought that it would take an hour to do the work। তো এই স্ট্রাকচার দিয়ে দুটি সেন্টেন্স আমি দেখালাম। তো এইরকম সেন্টেন্স তোমরা যতটা বেশি সম্ভব বলার চেষ্টা করবে। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, যে তুমি খেতে খেতে কি বলতেছিলে, খেতে খেতে মহিলাটি কান্না করতে করতে কি বলছিল বা কি বলতেছিল, যে সে দৌড়াতে দৌড়াতে কি খাচ্ছিল। তো এই সেন্টেন্সগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, যে তুমি খেতে খেতে কি বলতেছিলে, মানে একসঙ্গে দুটি কাজ চলছিল, খেতে খেতে কি বলছিলে। তো while, শুরুতে আমরা নিয়ে আসবো while, তো মেইন যে কাজটা এখানে আগে নিয়ে আসবো while eating, মানে খেতে খেতে। while eating, what were you saying? while eating, what were you saying? খেতে খেতে তুমি কি বলছিলে। তো পরের সেন্টেন্স, মহিলাটি কান্না করতে করতে কি বলছিল। তো এখানে মূল যে কাজ সেটা হচ্ছে কান্না করা। তো শুরুতে আমরা নিয়ে আসবো while crying, কান্না করতে করতে বা কান্না করার সময়, এভাবেও আমরা বলতে পারি while crying, what was the lady saying? তো এই জাতীয় সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে শুরুতে আমরা নিয়ে আসবো while, তারপর মেইন ভার্ব ing, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু। এই বাকি অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গঠন করব। এখানে বিভিন্ন সাবজেক্ট আসতে পারে, বিভিন্ন ভার্ব আসতে পারে। পরের সেন্টেন্স, সে দৌড়াতে দৌড়াতে কি খাচ্ছিল, মানে সে যখন দৌড়াচ্ছিল দৌড়াতে দৌড়াতে কি খাচ্ছিল, কিছু একটা খেতে দেখেছিলাম। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, তো এখানে মূল যে ভার্ব সেটা হচ্ছে দৌড়ানো। তো শুরুতে আমরা নিয়ে আসবো while running, what was he eating? while running, what was he eating? মানে দৌড়াতে দৌড়াতে সে কি খাচ্ছিল বা দৌড়ানোর সময় কি খাচ্ছিল। তো এই সেন্টেন্সে মূল ভার্ব হচ্ছে দৌড়ানো। বাট আগে একটি সেন্টেন্স দেখিয়েছিলাম while eating, what were you saying, মানে খেতে খেতে তুমি কি বলতেছিলে। সেই সেন্টেন্সে মেইন ভার্ব ছিল ইট, বাট এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে রান, দৌড়ানো, মানে দৌড়াতে দৌড়াতে কি খাচ্ছিলে। তো while running, what was he eating, সরি দৌড়াতে দৌড়াতে সে কি খাচ্ছিল। বাট এখানে সাবজেক্ট ইউ হলে সেক্ষেত্রে হোয়াট ওয়ার ইউ ইটিং এভাবে বলতে হবে। পরের সেন্টেন্স, তুমি পড়তে পড়তে কার দিকে তাকাচ্ছিলে বা পড়ার সময় কার দিকে তাকাচ্ছিলে। এই সেন্টেন্সটিকে আমরা এই স্ট্রাকচার অনুসারে গঠন করব, যে হোয়াইল, এখানে মেইন যে ভার্ব সেটা হচ্ছে পড়া, while reading, এখানে হোয়াট যে শব্দটি ডব্লিউএস ওয়ার্ডটি এখানে আসবে না, কারণ এখানে তুমি পড়তে পড়তে কার দিকে তাকাচ্ছিলে। তো এখানে আমরা নিয়ে আসবো হুম। while eating,
while reading whom were you looking at? while reading whom were you looking at মানে পড়ার সময় বা পড়তে পড়তে তুমি কার দিকে তাকাচ্ছিলে। তো আজকের ক্লাসে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শিখিয়ে দিলাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।